তাহলে আমাদের সবক অনুষ্ঠান হয়ে যাবে। সবক অনুষ্ঠানের আগে আউযু বিল্লাহি বিসমিল্লাহ দুরূদ শরীফ পড়ে ওযু কনফার্ম করবেন। মেয়ে শিক্ষার্থী থাকলে ওদের রেস্ট্রিকশন থাকতে পারে, সেক্ষেত্রে তাদের বলবেন তারা যেন শুধু অনুষ্ঠানে অংশগ্রহণ করে, কোরআনে যেন অংশগ্রহণ না করে। আনুষ্ঠানিকতা শেষ। নসিহা করবেন, তুমি তোমার জীবনে কমপক্ষে একজনকে ফ্রি কোরআন শিখাবে, ফ্রি এইভাবে ধরে ধরে কোরআন শিখাবে, এবং তোমার শিক্ষার্থীকেও তুমি এই নসিহাটা করে দিবে। আপনি মরে গেলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নসিহা চলতেছে, কিয়ামত পর্যন্ত নসিহত চলছে। আমল কবরে আমলনামায় আপনি কোরআন শিখার কাজের যোগ ফলাফল পাচ্ছেন। এবং নসিহা করবেন প্রতিদিন সকালে এবং রাত্রে যেন এই কোরআন থেকে কমপক্ষে 2 পৃষ্ঠা তেলাওয়াত করা হয়, কমপক্ষে যেন 1 পৃষ্ঠা তেলাওয়াত করা হয়, কমপক্ষে যেন ওস্তাদজি চিন্তা করবেন যে আমি আমার শিক্ষার্থীর হাতে একটা অনুবাদওয়ালা কোরআন তুলে দিতে পারি কিনা, চিন্তা করবেন, তাহলে তিনি তাই করবেন। এবং একজন গার্ডিয়ান বোঝে যে হুজুর কোরআনের দাম কত, এইটা তার দরকার নেই অনুবাদ কত আর অনুবাদ ছাড়া কত। কোরআনের দাম কত? কোরআনের দাম 520 টাকা, অনুবাদওয়ালা কোরআন দিয়ে দিবেন। কারণ ওর জীবনে হতে পারে অনুবাদটা ওর জীবনে আলোময় করে দিতে পারে এবং পথ চলা সহজ করে দিতে পারে। এই কথাগুলো আমি যেভাবে বলেছি হুবহুব না পারলেও মূল পয়েন্ট ঠিক রেখে আপনাদের মতো করে আপনারা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখানোর কাজে সবচেয়ে বেশি সফট সাউন্ড ব্যবহার করার, স্লোলি উপস্থাপন করার, এরপরে সফট হ্যান্ড, আমরা এই কথাগুলো বলেছি, এগুলো আমরা উপস্থাপন করব। তাতে করে একজন শিক্ষার্থী মা যেমন তিলে তিলে লালন করে সন্তানকে নরম বালিশে ঘুমাতে দেন, মাথাটা যেন এলোমেলো না হয়ে যায়, মা যেমন মাছ থেকে কাঁটাটা আলাদা করে দেন, বাচ্চার গলায় যেন কাঁটা বেঁধে না যায়, বারবার চেক করেন তারপরে দেন, এমন করে কিন্তু আপনি তাকে শিখাচ্ছেন। সামনে কিন্তু সে নিজেই কোরআন পড়বে। এই বাচ্চা কিন্তু এক সময় মাছ থেকে কাঁটা আলাদা করে মাছ খাবে না? খাবে। এখন মা কিন্তু এই কাজগুলো করছেন, এই কাজগুলো আপনি করছেন। ভুল থেকে, কোরআনের পড়া থেকে ভুল বের করে আপনি তাকে শুদ্ধ পড়ার জন্য সহযোগিতা করছেন। এই সময় ঠিক একজন মায়ের ভূমিকা আপনি পালন করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সবক অনুষ্ঠান হয়ে গেল, এরপরে 18তম ক্লাস। আঠারোতম ক্লাসে কি লেখা আছে সিলেবাসে? সিয়াম কই ওরা এটা বোর্ডে দিতে বলেন, এটা এদিকে দেওয়া। জি, 18তম ক্লাস। আচ্ছা, ক্লাস লিখতে কি আপনারা এই দন্তস্ব ব্যবহার করেন? জি, এটা এটা ঠিক আছে। আচ্ছা,
আমরা লিখেছি 4 আনা ছাড়া অন্য আনা টানতে মানা। এটা একটা সূত্র অথবা ছন্দ। কোরআনে অনেক আনা রয়েছে, টানা যাবে শুধু কয়টা? 4টা। 4টার লোকেশন আমরা দেখাচ্ছি, বাকি কোনো আনা আমরা টানবো না, ঠিক আছে? আনা মেলা পাওয়া যাবে 3-এর 119। 3-এর 119 মানে তৃতীয় সূরা আলে ইমরান। 119 হলো আয়াত। বুঝা গেল? আনাসিয়া 25-এর 49 মানে 25 নম্বর সূরা, সূরা ফুরকান। সূরা ফুরকান 49 হলো আয়াত। দ্বিতীয় হলো আনাসিয়া 25 নম্বর সূরা, সূরা ফুরকান আয়াত নম্বর 49। 3 নম্বর হলো আনাবু 39 নম্বর সূরা, সূরা জুমার আয়াত নম্বর 17। আর 4 নম্বর হলো আনাবা। আনাবা সম্মানিত আসাতাজে কেরাম, আমরা কি লিখতে পেরেছি? আনাবা আয়াত 15। জি, আমরা আমাদের একজন উস্তাদ বলেছিলেন উনজুর ইলা সাব্বুরা। সাব্বুরা তো মানে কি ব্ল্যাকবোর্ড না হোয়াইট বোর্ড? ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, হোয়াইট বোর্ড আরবে কি হবে? অর্থাৎ আমি বলতে চাই ক্লাসে কোনো রং ইনফরমেশন দেওয়া যাবে না, এমন কথা বলা যাবে না যেটা মিলে না, তাহলে শিক্ষার্থী আমার থেকে বাইরে গিয়ে উপহাস করবে, ধর কথা ঠিক নেই স্যারের। তাইলে 4 আনা ছাড়া অন্য কোন আনা, সবাই বলেন, একত্রে বলেন, 4 আনা। সবাই বলেন, আবার বলেন, অন্য কোন আনা টানতে মানা, মানে টানা যাবে না। আচ্ছা, তাহলে যে 4 আনা টানা যাবে এগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। আনা মিলা 3 নম্বর সূরার 100, সূরা আলে ইমরানের 119 নম্বর আয়াত। আনা সিয়া একালিপ টানবেন শুধু, সূরা ফুরকান 49 নম্বর আয়াত। আনা আবু সূরা জুমার শুধু 17 নম্বর আয়াত। আর আনাবা সূরা লোকমান আয়াত নম্বর 15। এবার আসেন কোন আনা টানা যায় না। যেই আনা টানা যায় না এই আনাকে তাজবিদের ভাষায় আলিফে জায়েদা বলে। এখন আমি আলিফে জায়েদা বলতে যাইব না, আর জমির আনা সেটাও আমি বলি নাই, আমি বলেছি 4 আনা ছাড়া অন্য কোন আনা টানা যাবে না। এখন যে আনা টানা যাবে না তার একটা এক্সাম্পল এবং আকৃতি দেখাবো শিক্ষার্থীদেরকে। কি আকৃতি? এটা কি মুছে দেব? সবাই আলহামদুলিল্লাহ।
আমি একটা আয়াত লিখি, দেখেন তো চেনা যায় কিনা, পড়েন সবাই। বলেন। ওয়ালা, এটা টান কেন হবে না? এই আলিফটা যে আমরা বিগত 50 বছর টানে নাই, যাদের বয়স 50, যাদের বয়স 40, বিগত 40 বছর টানে নাই। কোন সূত্রে টানে নাই? এগুলো 4 আনার বাইরের আলিফ, ওই 4 আনার। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। তাহলে এটা সিনকাম কি? বাচ্চারা কিভাবে চিনবে? দেখেন, ইন্ডিয়ান ফন্ট, কলকাতা ফন্ট এবং বর্তমান কম্পিউটারে অ্যারাবিক ফন্ট, উইন্ডোজ দিলে যেটা আসে, শুধু এগুলোর মধ্যে আমার এই অক্ষরটার উপরে ছোট্ট করে এভাবে দেওয়া আছে। কিন্তু সৌদি আরব এভাবে কোরআনে দেয় না। তার মানে হলো সৌদি আরব সাজদার আয়াতটাও লিখতে রাজি না। এই জায়গায় যে সাজদা সৌদি ফন্ট, এটা লিখতে রাজি না। কেন? ওরা বাচ্চাদেরকে কোরআনের কোন জায়গায় আলিফ জায়দা, কোন জায়গায় রাওম ইসমাম ইসকান, কোন জায়গায় তেলাওয়াতে সাজদা, কোন জায়গায় আনার কায়দা, এগুলো সব ওরা ছোটবেলায় মুখস্থ করে দেয়। এমনকি ইমাম যখন ইমামতি করে এই কথাও বলে না দ্বিতীয় রাকাতে সাজদা আছে। আপনারা ওমরা হজ করেছেন কারা কারা? বলেন, হাত তুলেন। এখানে একজনও ওমরাও করেন না, হজও করেন নাই? আল্লাহু আকবার। দেখেন, যখন ইমাম ইমামতি করে, আপনি করেছেন, আপনাকে কোনোদিন বলেছে দ্বিতীয় রাকাতে সাজদা আছে? রমজানে গিয়েছেন আপনি? আচ্ছা, তাহলে বসেন। ওরা এটাও বলে না। আমাদের দেশে তো বলতে হয় দ্বিতীয় রাকাতে সাজদা আছে। যদি হুজুরে না বলে ভুলে অ্যাকশন, কেন বললো না? আমি তো নামাজ আউলিয়ে লিখছি আমার, অথচ ফজরের নামাজও সে পড়ে নাই। তার এটা গুরুত্বপূর্ণ। জি, হ্যাঁ, এমন আরেকটা প্রশ্ন কে জানে বলছিল যে যেটা পড়ায় আসবে না, তাহলে অক্ষরটা দেওয়ার দরকার কি ছিল? আপনি করেছেন না? আর আরেকজন পেয়েছি আপনাকে, তাহলে এই অক্ষরটা দেওয়ার কি দরকার ছিল? আল্লাহ চান আপনার কষ্ট ছাড়া কিছু সব আপনার আমল নামায় যাক, এই জন্য আল্লাহ দিয়েছে। এই 10 নাকি বোনাস, টানবেন না, 10 নাকি দিয়ে দেবে। আপনি 2 বার আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনারা দিতেছে, আপনি আবার বলতেছেন কেন দিল? জায়েজ হবে এমন প্রশ্ন করা? ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিষয়ের উপর ফয়সালা দিয়েছেন, যেভাবে তেলাওয়াত করেছেন, যেভাবে উপস্থাপন করেছেন, এর বিষয়ে কোনো কমেন্টস করার কোনো সুযোগ নাই। আরে সেটা বলছি, গ্রামাটিক্যালি যাই হোক, এটা হলো কোরআনের ক্ষেত্রে, এটা আপনাকে আলিফে জায়েদা মানে অতিরিক্ত, বাড়তি। আল্লাহ আপনাকে এখানে সওয়াব দিবেন, অবশ্যই কুদরত আছে ইনশাআল্লাহ। আমরা শিক্ষার্থীদেরকে সফট সাউন্ড এই কথাটাই বলবো। এটা এটা আচ্ছা, তাহলে আলিফ জায়েদাটা আমরা পেয়েছি। আলিফ জায়েদার আবার 2 অবস্থা, ওয়াসল অবস্থায়, ওয়াকফ অবস্থায়। ওয়াসাল্লা ইয়াসিলু মানে মিলানো, মানে আয়াতের মাঝখানে। আর ওয়াকফ অবস্থা মানে আপনার এই জায়গায় শেষ। এখন আমার এই কথা বুঝলে বলেন, এটা কি অসল অবস্থায় আছে না ওয়াকফ অবস্থায় আছে? অসল অবস্থায় আছে। তাইলে একটা ওয়াকফ অবস্থার আমরা एग्जांपल করি। দেখেন, কওয়ারি সাধারণ সেন্সে বলে রয়ের সাথে এক জবর এক আলিফ থাকলে কয় আলিফ পড়তে হয়? এক আলিফ। কিন্তু এই আলিফটি ওয়াকফের সময় আলিফ জায়েদা, যার কারণে টানা কওয়ারি। কি করবেন?
কওয়ারি, তবে আবার কওয়ারিরও পড়বেন না। তাইলে আপনি রয় কি করলেন? সাকিন দিলেন। আলিফু জায়দা মাল হিকমাতু ফি তানজিলুল আলিফ জায়দা। আল্লাহ কেন আলিফ জায়দা নাজিল করলেন? এর হিকমত হলো লিস সাওয়াবে ওয়ালিল ফাদলে ওয়ালিজ জায়দা। এগুলো হলো উত্তর মুজাব্বিদের ভাষায়। আল্লাহ চান এই অক্ষরে সওয়াব দিতে, এর একটা ফজিলত দিতে। আলিফ জায়েদার এই বাক্যগুলো দিয়ে অনেক সময় সৌদিয়ানরা বাচ্চাদেরকে ফু দেয়। তার মানে হলো এগুলোর মধ্যে মনে হয় কোনো কারণ আছে। হরুফে মুকাত্তাত আমরা ছেড়ে দিয়েছি, ওরা সব হরুফে মুকাত্তাত মুখস্থ করেছে এবং বলেছে আল্লাহ যেহেতু এর মধ্যে কোনো এভাবে দিয়েছেন, কোনো ব্যাখ্যা নাই, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, যে এই বিষয়ের ক্ষেত্রে কথা, অতএব সেই বিষয়টা আমরা মুখস্থ করে পানিতে ফু দিয়ে দিলাম। এখন ওদের খেজুরও কমে না, ওদের স্বর্ণ আর তেলও কমে না। আমরা তো হুরুফে মুকাত্তাত শুনলে চিন্তা করি এটা কি বলে, এটা কেমন। এই তাহলে আমরা एग्जांपल পেয়েছি কোরআনে কত জায়গায় আছে, কতটি আছে, আমরা একটা শীট দেব, সেখানে পাবেন। আমরা এটাকে ক্লাসটা শর্ট করে দিলাম। আমাদের 18 নম্বর ক্লাস কি শেষ হয়েছে দেখেন তো, মাশাআল্লাহ। আমরা কি সামনে যেতে পারি? ক্লাস বড় করলে আজকে শেষ করা যাবে না। কত নম্বর ক্লাস? আমরা সবাই লিখেছি, আমরা সবাইকে 19 লিখেছি। তিলাওয়াতে সাজদা আমরা লিখতে পেরেছি সবাই? আলহামদুলিল্লাহ। কতজন? কততম ক্লাস? 20তম। আমরা তেলাওয়াতে সাজদা লিখে সরাসরি 2002 নম্বর সূরা সূরা বাকারা এর 285 নম্বর আয়াতের একটা অংশ লিখেছি, দেখতে পেরেছেন? এই আয়াতটা আমরা লিখে ফেলেছি সবাই। লেখা হলে সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আয়াতটা যদি লেখা হয়ে যায় কি বলবেন? আলহামদুলিল্লাহ। জি, সামিআনা, এটা সিন। আমরা যারা আরবি লিখি টান দিয়ে লিখি, এভাবে দাঁত দেই না। এখন আপনাদের জন্য কষ্ট হবে জন্য দাঁতটা পরে দিয়ে দিলাম আর কি। সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বুঝা গেল? মাশাআল্লাহ, স্যার তো চমৎকার করে লিখছে। আমি যেমনে সিন লিখছি স্যার এমনি লিখছে। আল্লাহু আকবার।
আমরা আলহামদুলিল্লাহ কতজন? আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? আপনি বলবেন? সংখ্যা গণবে, নাস্তা খাওয়াবে উনি আজকে? উনি আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম ভাত খাওয়াবে, এবার বলেন। হ্যাঁ আমি বলছি ভাই, একটু ডেলিভারিটা হইতে দেন। জি, আমরা এই আয়াতটা কেন লিখলাম প্রস্তুত কেউ করেন নাই? জি, তেলাওয়াত মানে কোরআন তেলাওয়াত, উতলু, নবী আপনি তেলাওয়াত করে শোনান, তাহলে তেলাওয়াত মানে তেলাওয়াত। আর সাজদা মানে তেলাওয়াত করার কারণে তাৎক্ষণিকভাবে সাজদা ফরজ হয়ে যায়, এমন আয়াত পড়লেই তেলাওয়াতে সাজদার হুকুম চলে আসে। ব্যক্তি যদি নামাজরত অবস্থায় থাকেন তাহলে ওনার আর কোনো রুকু নেই, সরাসরি কাজ হলো সাজদা। এজন্য ইমাম যখন ইমামতিতে থাকেন তেলাওয়াতে সাজদা তেলাওয়াতের পরেই সাথে সাথে কোথায় চলে যান? সুবহান রাব্বিয়াল বলে আবার তিনি দাঁড়িয়ে আবার তেলাওয়াত শুরু করেন। এবার আসেন, আপনি যদি তেলাওয়াতে সাজদা যারা হেফজ করে মুখস্থ করে তাদের ক্ষেত্রে হুকুম কি? ছোট ছোট নোট লিখতে পারেন, সব লেখা বোর্ডে লেখা সম্ভব না, যেটা আপনারা মুআল্লিম আপনাদের দরকার হতে পারে, শিক্ষার্থীর দরকার নেই। তেলাওয়াতে সাজদা যারা হেফজ পড়ে তারা কতবার যে তেলাওয়াতে সাজদা পড়েছে মুখস্থ করার জন্য তার মনেই নাই, তাহলে সে কাউন্ট করবে কিভাবে? নাকি প্রতিদিনই সাজদা দেবে? তেলাওয়াতে সাজদা নির্দিষ্ট জায়গায় মার্ক করা আছে, আমরা লিখে দেব আজকে কোন সূরা কত নম্বর আয়াত, কোন সূরা কত নম্বর আয়াত। তো এখন তার বিষয়ে হুকুম হলো তিনি হেফজ শেষ করার পরে তেলাওয়াতে সাজদা দেওয়া শুরু করবেন, অথবা সাজদার আয়াত তেলাওয়াত হলে পৃষ্ঠায় লেখা থাকে সাজদা, কতবার পড়েছেন ততবার আনুমানিক সাজদা দিবেন। মাইকে তেলাওয়াতে সাজদার আয়াত তেলাওয়াত করা ঠিক নয়, কারণ যারা শুনছেন তারা কেউই জানেন না আয়াতটি তেলাওয়াতের কারণে সাজদা দেওয়া ওয়াজিব হয়ে যাচ্ছে, তারা এটা কেউ জানেন না। সুতরাং এমন সাজদার আয়াত মাইকে তেলাওয়াত করা ঠিক নয়। আপনার যদি এই আয়াতের অনুবাদ বলতে হয়, তাফসির বলতে হয়, তাহলে হুকুমটা বলতে পারেন। আয়াত মাইকে তেলাওয়াত করলে যারা শ্রোতা তারা কেউ আপনার কন্ট্রোলে না, যে কোনো সময় বাদাম খাওয়ার জন্য উঠে যেতে পারে, তারপরে বাসায় গিয়ে আর সাজদা দিবে না। এজন্য আপনি গুনাহগার হবেন, কারণ আপনি মেসেজ দেওয়ার আগেই তাকে শুনিয়ে দিয়েছেন বিষয়টা। দ্বিতীয়ত হলো, আমি কোরআন পড়তে বসছি, এখন তেলাওয়াতে সাজদা দিতে উঠলে পড়ার পরিবেশটা নষ্ট হবে, বাচ্চা পড়া রেখে পালিয়ে যাবে, তাইলে একটু পরে সাজদা দিতে হবে। একটু পরে যদি সাজদা দিতে হয় তেলাওয়াতে সাজদার পরপরই, তেলাওয়াতে সাজদা যে জায়গায় আয়াত তেলাওয়াতের পরপরই এই দোয়াটা আমরা পড়ে নেব, সামিআনা, আল্লাহ আমরা শুনলাম, ও আতানা, আল্লাহ আমরা অনুগত করলাম আপনার এই কথার প্রতি, গফরানাকা, গফরান মানে কি? আপনার কাছে ক্ষমা চাই, রব্বানা আমাদের প্রতিপালক, ওয়া ইলাইকাল মাসির আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তনের স্থল, ফিরে যাব। তাহলে অনুবাদটা যদি আমরা শিক্ষার্থীদের শিখিয়ে দেই তারা বুঝবে যে আয়াতের মধ্যে আল্লাহর কোনো বিশেষ বিধান অবতীর্ণ হয়েছিল যার কারণে সাথে সাথে আল্লাহকে সাজদা করা ওয়াজিব হয়েছে। আমি যেহেতু সাথে সাথে করতে পারিনি, আল্লাহকে এতটুকু বলে রাখি যে আল্লাহ শুনলাম, মানলাম এবং আপনার কাছে ফিরে যাব, তেলাওয়াত শেষ হলে সাজদা করে দেব, সামিআনা ওয়া আতানা গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। বলেন তো আমি ভেঙে ভেঙে কেন বলছি? একদমই তো বলতে পারতাম, কারণ আমার সামনে যারা বসে আছে এরা কেউ কোরআনের মাহের না, এরা মাত্র কোরআনে পদার্পণ করেছে, এজন্য এদের সামনে ভেঙে ভেঙে বাক্য বলেন, অল্প অল্প বলেন, সামিআনা ওয়া আতানা গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির।
এটা যদি কোনো স্কুলের অডিটোরিয়াম হতো, ক্লাস 10 এর বাচ্চা হতো, আমি এত দ্রুত লিখতাম না, এত ঘন লিখতাম না, বাক্য ভিন্ন করে লিখতাম, আইনটাকে আরো সাজিয়ে লিখতাম যাতে করে ও বুঝে এটা ওই আইনটা, এটা ওই আলিফটা। কিন্তু আপনারা তো টিচার এবং আপনাদের মধ্যে কোরআনের মাহের অনেকে আছেন, যার কারণে আমি টেনে লিখে ফেলছি। তাহলে তাদের ক্লাস হবে 23টা, আপনার ক্লাস কয়টা হয়েছে? 5টা, 5টাই শেষ। এই জন্য আমরা একটু তাড়াহুড়া করছি। জি, রুকু করে সাজদা করলে হয়ে যাবে, ওই যে 2 in 1 এভাবে হয়ে যাবে আর কি। যদি ওইটাই শেষ আয়াত হয় তাইলে হয়ে যাবে। আমরা অনেকেই প্রশ্ন করেছে, আমরা বুঝতে পেরেছি? ঠিক আছে, আমরা কি মুছে দেব? আচ্ছা, তেলাওয়াতে সাজদার কয়েকটা জায়গা আমরা লিখে দেই। সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 206। সূরা রাদ, আয়াত নম্বর 15। মানে এই জায়গায় এই আয়াতগুলোতে সাজদা আছে। সূরা নাহল, আয়াত নম্বর হচ্ছে 49 থেকে 50। অনেক অনেক আয়াতে 3 আয়াত মিলে একটা সাজদা, মানে এই আয়াতে সাজদার কথা শুরু হয়েছে, তৃতীয় আয়াতে সাজদার কথাটা শেষ হয়েছে, এমন আয়াতও আছে। আমরা সবাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুযোগ হলে আমরা এগুলা বাচ্চাদের মুখস্থ করে দেব। আচ্ছা, সুযোগ হলে আমরা কি করব, বাচ্চাদের আয়াত নাম্বার গুলো কি করব, মুখস্থ করে দেব। সূরা ফুরকান, তাহলে আমরা কয়টা লিখলাম? 9টা। 14টা হতে বাকি আছে আর কয়টা? তেলাওয়াতে সাজদা মোট কয়টি? আহনাফ, ইনদাল আহনাফ 14টি, ইনদাল শাফিঈ 17টি। শাফিঈ রাহিমাহুল্লাহর মতে তেলাওয়াতে সাজদা কয়টি? তো আমরা এই 14টি ম্যাক্সিমাম ব্যবহার হয়, উলামায়ে কেরাম ব্যবহার করেন। আমরা কি মুছে দেব? যে মারিয়াম 58, সূরা হজ 18, সাজদা সাজদা 15। হ্যাঁ,
আচ্ছা, বনে ইসরাইল। আচ্ছা, এটা সম্মানিত আছে, আমি একটু ফলো করি। কোরআনের দুইটা সূরার নাম আছে, একটু আমাদের জেনে নেওয়া দরকার। সূরার নাম সূরা ইসরা, অপর ভাষায় বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইলা। তো বনি ইসরাইল না বানি ইসরাইল? বললে বলবেন বানি ইসরাইল, আর নাইলে বলবেন ইসরা। সুবহানাল্লাযী আসরা। আরেকটা সূরা আছে, এটা তো বোঝা হলো 107 থেকে 109। তিলাওয়াতে সাজদার কথা আলোচনা করছি, এখন সূরার নামই সাজদা, কনফিউশনে বলার সুযোগ নেই, এটা একটা সূরার নাম। আচ্ছা, আমরা কি মুছে দেব? সবাই সবাই আলহামদুলিল্লাহ। ক্লাসের বাইরের একটা পড়া পড়াই, এটা হলো নুনে কুতনি, লেখেন। আর ওগুলো লিখে দিতে হবে, আপনারা নিজ দায়িত্বে লিখে নিন। অবশ্যই আছে। না না, বইতে আছে কিনা এটা এখন বলা যাবে না, বইয়ের জায়গায় আছে। আর কখনো শিক্ষার্থীদেরকে শীট আগে দেবেন না, মনে থাকবে? তাইলে ওরা 14 নম্বর পৃষ্ঠা খুললে আছে, এটা যা এই বইয়ে থাকবে। এই জন্য এইটা আমার হাতেই থাকলো, শেষ দিন আজকে দেব। তাইলে শব্দটা কি? নুনে কুতনি। আচ্ছা, কুতনুন শব্দের অর্থ কি? না, কেটে অন মানে কাটা, কাটা ইয়াক্তাও কাটা। কেউ কি জানেন কুতনুন অর্থ কি? আচ্ছা, যে প্রয়োজনে ব্যবহার হয়, ভর করে চলা, যার উপরে ভর করা যায়, প্রয়োজনে যাকে ব্যবহার করা যায়। দেখেন প্রয়োজনটা কি? জি জি জি, আমরা সংজ্ঞা লিখি। বোঝা যায়? নুনে কুতনি, আমি যখন বলি কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ, যারা চিন্তা করে এই মাইয়িতের দোয়ার সময় তো 3 বার ইখলাস পড়া হয়, এইটা হুজুর আবার কই পাইল? এটাও তো বাচ্চারা শেখানো দরকার। নুনে কুতনি, তানবিনের বামে তাসদীদ বা জজম হলে তানবিনের ভিতরে লুকায়িত। আমরা বলেছি তানবিন অতিরিক্ত কি যোগ করে? না যোগ করে। বলেন তানবিন অতিরিক্ত কি যোগ করে? এই পড়াটা যদি পারেন তানবিনের ক্লাসে পড়াবেন। কোন ক্লাসে?
একটা নোট রাখেন, তানবিনের ক্লাসে এই ক্লাসটা যোগ করা যেতে পারে। তবে সে সময় পড়াই নাই কেন, জবাব হইল আমার শিক্ষার্থীরা মাত্র প্রাইমারি লেভেলে, আর তাজবিদের কায়দা এই পড়াটা হলো মাস্টার্স লেভেলের, যার জন্য সে সময় পড়াই নাই। তানবিনের বামে তাসদীদ বা জজম হলে তানবিনের ভিতরে লুকায়িত নুনকে স্পষ্ট করে দিয়ে মিলিয়ে পড়তে হয়, তাকে নুনে কুতনি বলে। তাহলে আমাদের কথা ছিল তানবিন অতিরিক্ত ন যোগ করে, তানবিন অতিরিক্ত ন যোগ করে। মেসাল, মেসাল ছাড়া কি কিছু হবে? আচ্ছা, এটাকে মুছে দেব সবাই সবাই। খুব খেয়াল করবেন। এই দেখেন, এই জায়গাটায় অক্ফের মতো আছে, পড়লে হবে নোহ, কিন্তু যদি মিলান আপনি তাহলে নোহন বা বাদ পড়ে যায়। তাহলে কিভাবে মিলাবেন? এই যে নোহনের যে নুন আছে, তানবিনটা আছে, তানবিন তো ন যোগ করে এটা মুছে এখানে একটা নুন দিবেন। আর নুনে কুতনির প্রত্যেকটা নুনে জের হয়, নুনে কুতনির প্রত্যেকটা নুনে কি হবে? নুনে কুতনির প্রত্যেকটা নুনে জের হয়। এখন হলো নোহনিবেনাহু, জি আসলে ছিল মূলত নোহন, অক্ফ করলে হতো নোহ, কুল হুয়াল্লাহু আহাদ। এবার আমি আর একটু দেখাই, আহাদুন ছিল কি? আহাদুন, এখানে একটা গোল চিহ্ন আছে, মানে আয়াত শেষ। এরপরে আল্লাহুস সামাদ, ঠিক আছে না? কিন্তু যদি আপনি এই আয়াতের যে চিহ্ন আছে, আপনি যদি মনে করেন যে না আমি আয়াতের চিহ্ন রাখবো না, আমি পুরোটা মিলাবো, তাহলে আপনি এই যে অতিরিক্ত যে পেশ আছে ন, এটাকে এখানে এনে জের দিয়ে পড়বেন আহাদুনিল্লাহুস সামাদ। আমাদের জন্য খুব কষ্ট হয়েছে বুঝতে, ইতিপূর্বে দেখি নাই কোনোদিন এমন কিছু। আচ্ছা, গত বছরও দেখছেন না? ও দেখতেছেন, ঠিক আছে। যে আমরা সবাই লিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই যে সিয়াম বসে বসে যে ভিডিও করতেছে, ও তো সওয়াব পায় নাকি? বেশি পায় সওয়াব, আল্লাহ বাঁচাইছে। আমরা কি আমাদের সংখ্যাটা আবার বলবো, আবার দেখাবো? অ্যাটেনশন প্লিজ। তানবিনের বামে তাসদীদ বা জজম হলে, এই তো তানবিন নাকি, এখানে জজম হয়েছে, এখানে কি হয়েছে? তাসদীদ হয়েছে। দুটো উদাহরণ আমরা পেয়েছি। তাহলে আমি তানবিনটা দিয়েই রাখি, নাহলে আপনি কনফিউশনে পড়বেন। এই তানবিনটাও দিয়ে রাখলাম, এই তানবিনটাও কি করলাম? দিয়ে রাখলাম। তানবিনের বাম পাশে তো এটা নাকি, তানবিনের বামে জজম অথবা তাসদীদ হলে তানবিনের ভিতরে লুকায়িত, তানবিনের ভিতরে লুকায়িত নুন আছে না, লুকায়িত নুনকে স্পষ্ট করে দিয়ে মিলিয়ে পড়তে হয়। এখানে ব্যাখ্যাটা আমি আরো বড় করতে পারতাম, স্পষ্ট করে দিয়ে উক্ত নুনের নিচে জের দিয়ে মিলিয়ে পড়তে হয়, আমার সংজ্ঞাটা অনেক বড় হয়ে যেত। এই জন্য আমি ওটা এই জায়গায় না করে এখানে দেখিয়েছি। এই যে নোহন, যদি আমি এটা পড়ি তাহলে বা পড়া যায় না, ওয়াকফ করলে নোহন নোহ হবে, তখন এই আলিফের নিচে জের দিয়ে ইবন নাহু পড়তে হয়। আর যদি আমি মিলিয়ে পড়ি তাহলে এই পেশকে আমি মুছে দেই,
দিয়ে এখানে যে লুকায়িত নুন ছিল এটাকে স্পষ্ট করি, তাহলে হবে নূহন ইবনাহু আহাদুনিল্লাহুস সামাদ। এ বিষয়ে কোনো জটিলতা থাকলে বলতে পারেন। না, আমি হররেখা বলতেই পারবো না। আচ্ছা, আমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছি? ইনশাআল্লাহ মুছে দেব। আলহামদুলিল্লাহ। আমাদের কততম ক্লাস যাচ্ছে? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। 19তম ক্লাসের শেষ অংশে আছি আমরা নাকি? সাক্তা, সাক্তা শিক্ষা। সাকাত, সাক্তা কাকে বলে? সালাম আলাইকুম উস্তাদ, বসেন। আমাদের যে রেলি আছে, রেলি ও ঠিক আছে, জাযাকাল্লাহ, শুকরিয়া। মানে যেতে হবে? আসতে যাবেন ভাই, ক্যামেরা দেখবেন। হুজুর একটু জায়গা দেন, একটু পরে, আমার পড়ার মধ্যে আছে তো। জি, আরবিতে সমতন মানে চুপ থাকা। অ্যাটেনশন প্লিজ। হাদিস মান সমাতা, তার একটু আগে হইল সাকাতন, সাক্তন মানে এটা পুরা চুপ থাকা না, শ্বাস প্রশ্বাস চালু থাকবে, দম ঠিক থাকবে, সাউন্ডটা শুধু বন্ধ থাকবে। আর ওয়াকফুন মানে হলো আওয়াজও বন্ধ, শ্বাসও বন্ধ। তাহলে কয়টা স্তর গেল? 3টা স্তর। সমতন, সাকাতন, ওয়াকফুন। আরেকটা ওয়াকফ আছে, জায়গা জমি মসজিদের জন্য ওয়াকফ করা, মানে ওখানে দিয়ে দেওয়া। আর কোরআন, হ্যাঁ হ্যাঁ, এটা ভিন্ন একটা কথা বলছি, এটা লেখলেও পারেন না লেখলেও পারেন। আমাদের কোরআনের ক্লাসের কোনো পড়া না এটা। সাক্তা এর ব্যাখ্যা হলো, সংজ্ঞা হলো শ্বাস প্রশ্বাস চালু রেখে অল্প সময়ের জন্য আওয়াজকে বন্ধ রেখে আবার পড়া চালু করা। হ্যাঁ হ্যাঁ, টাকা আছে 3050 টাকা ইয়ে আছে আমার, নিয়ে আসতে আবার দিয়ে দেবো। শ্বাস প্রশ্বাস চালু রেখে, হ্যাঁ, শ্বাস প্রশ্বাস চালু রেখে কিছুক্ষণের জন্য আওয়াজ বন্ধ রেখে আবার চালু করার নামই সাক্তা। আমরা যে বলি উসকুত, এটা হচ্ছে লিল আমরে, লিওয়াক্তিন কলিলিন, লাইসা লিওয়াক্তিন কাসীরিন, লিওয়াক্তিন কলিলিন। আল আমরু লিল উজুব।
আলহামদুলিল্লাহ, আমরা সাক্তাটা লিখে ফেলেছি। সবাই আমরা ধরতে পেরেছি। সাক্তার সংজ্ঞা আমরা জেনেছি। এরপর সাক্তার সংজ্ঞা হলো শ্বাস অথবা দম চালু রেখে কিছুক্ষণের জন্য আওয়াজ অথবা সাউন্ড। আরবিতে সাউতন অর্থ আওয়াজ, ইংরেজরা এটা চুরি করছে, সাউন্ড বানাইছে, সাউন্ড বানাইছে, আসলে ছিল এটা আরবি শব্দ। কিছুক্ষণের জন্য আওয়াজ বন্ধ করে কি বলে? সাক্তা বলে। কোরআনে হানাফি মাযহাবের মতে সাক্তা আছে কয়টি? কারি হাফস। আমরা কোন তরজে তেলাওয়াত করি? কারি হাফসের তেলাওয়াত। ওনার মতে সাক্তা হলো 4টি। হ্যাঁ, আর অন্যান্যদের মতে 5টি, কারো মতে 6টি, কারো মতে 7টিও সাক্তা আছে। আচ্ছা, আমাদের এই 4টি জায়গাকে আমরা আইডেন্টিফাই করছি। এক নম্বর জায়গা হলো সূরা কাহাফ, 1 নম্বর আয়াত। সূরা কাহাফ কোরআনের 18 নম্বর সূরা। প্রথম আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ওয়াকফ করলে আর সাক্তা থাকে না। কোনটা? সূরা কিয়ামা। এটা সূরা মুতাফফিফিন, একটা সূরার নাম। এটা মা অসুস্থ হয়ে গেছে, আমার কলমের কালি যেমন আমার অবস্থাও তেমন। আচ্ছা, তাহলে আমরা বলেছি ওয়াকফ হলো সাক্তার পরের জায়গা, ঠিক না? এজন্য যদি ওয়াকফ হয় সাক্তার দরকার নেই। একটা আয়াতই আছে সাক্তার মধ্যে যেটা ওয়াকফের জায়গা, সেটা হলো সূরা কাহাফের 1 নম্বর আয়াত। আর কোন সাক্তার জায়গায় ওয়াকফের জায়গায় না, মাঝামাঝি জায়গায়। 36 নম্বর সূরা। তাহলে সূরা কাহাফ হলো কোরআনের 18 নম্বর সূরা, আয়াত নম্বর 1। আওয়াজা قيما لينذر بأسا شديدا। আওয়াজা বলে যে কিছুক্ষণ আমি আওয়াজ বন্ধ রাখলাম, ইহাকে সাক্তা বলে। 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন, আয়াত নম্বর 52। মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান। মিন মারকাদিনার পরে আমরা যে 3 সেকেন্ড পরিমাণে স্টপ থেকেছি, আওয়াজ স্টপ ছিল, শ্বাস চালু ছিল, ওয়াকফ করি নাই, এটা কি সাজদা বলে? হ্যাঁ, মিন মারকাদিনা হাযা, এই না বলে যে সময়টা চুপ ছিলাম, ইটস কল সাক্তা। এটাকে কি বলে? সাক্তা বলে। হাযা মা ওয়া'আদার রাহমান। এখন যদি এখানে মনে করেন যে আমি ওয়াকফ করব, তাহলে সাক্তা আটাটা হলো না। এই একটা জায়গা। দ্বিতীয়টা হলো 3 নম্বর সূরা কিয়ামা। কি নাম? কিয়ামা। এটাও আয়াতের মাঝখানে ওয়াকিলা মান, ছোট্ট করে লেখা থাকবে সাক্তা। আরবিতে কি লেখা থাকে? ছোট্ট করে লেখা থাকে সাক্তা। এটা আমি আবৃত্তি করলাম এখানে। ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। এটা কি উচ্চারণ করেন? ওয়াকিলা মান রাক। সুকুনের পরে যতটুকু দেরি করি এটা এমন হয়েছে, আরেকটু দেরি করবেন। ওয়াকিলা মান রাক। মুতাফফিফিন আয়াত 14। কাল্লা বাল রানা আলা কুলুব। তাহলে এই দুইটা সাক্তার পরে আছে র, না, এখানে আছে হা, এখানে কি আছে? হাযা মা ওয়া'আদার রহমান। এখানে আছে কফ, কাইয়্যিমান লিয়ুনযিরা। আমরা কত নম্বর ক্লাস শিখেছি? মুছে দেব?
আলহামদুলিল্লাহ। সবাই ক্লান্তির ভাব আসছে, নাস্তাটা দিয়ে দেন। আমরা এই ফাঁকে আমি একটা ক্লাস লিখি, আপনারা শুধু দেখবেন আর নাস্তা করবেন। জি, দিয়ে দেন। আল্লাহু আকবার।